ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম সোমা। আপনার কি প্রাইমারির ইন্টারভিউ ছিল আজ? হ্যাঁ, হ্যাঁ, ইন্টারভিউ কেমন হয়েছে? আর কেমন তো বলতে পারবো না, তবে জিজ্ঞেস করেছেন, আমি আমার অ্যান্সার দিয়েছি, ওনারা স্যাটিসফাইড কিনা আমি জানি না। আচ্ছা, একটু প্রথম থেকে যদি বলেন কি কি জিজ্ঞেস, প্রথমে কি ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করলো? প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? হুম। তো সেটা বললাম, আমার নাম বলে আমি আমার বাড়ি বললাম। তারপরে জিজ্ঞেস করলেন, একটা স্যার জিজ্ঞেস করলেন সিসি কি জিনিস। হ্যাঁ। আর বাকি তারপরে বললেন যে দ্বিগু সমাজ সম্বন্ধে ডেমো দিতে। আচ্ছা। আমি বললাম একটু অসুবিধা আছে, তো বললেন যে ঠিক আছে, একটা সেন্টেন্স বললেন। আমার কি সাবজেক্ট জিজ্ঞেস করলেন, বললাম ইংলিশ। হুম। তো একটা সেন্টেন্স জিজ্ঞেস করলেন, দিয়ে বললেন এটার পার্টস অফ স্পিচ বুঝিয়ে দিন। মানে অর্থাৎ ডেমো ক্লাসটা ওনারা যে টপিকটা দিচ্ছে হ্যাঁ, সেটা হ্যাঁ, বাদেও হ্যাঁ। আপনারা নিজেদের মতন বললে? নিজেদের মতো ঠিক না, উনারাই দেবেন ওনারাই topic- উনারাই আরেকটা টপিক আরেকটা টপিক ওনারাই দিলেন? না পারলে উনারাই আরেকটা আর টপিক। আচ্ছা, আর ডেমোস্ট্রেশনটা কিভাবে দিতে হচ্ছে, মানে বোর্ডে দিতে? ডেমনস্ট্রেশনে কোনো বোর্ড ওয়ার্ক করতে হচ্ছে, বাট হ্যাঁ। ওই ডেট শ্রেণী ওগুলো লিখতে হবে না, আচ্ছা, মানে কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হচ্ছে। এরপরে একটা বানান জিজ্ঞেস করলেন, সেটা বানানটা লিখতে বললেন বোর্ডে আমাকে। কি বানান? মূল্যায়ন। মূল্যায়ন বানান লিখতে বলেছিলেন, তাই তো? আর তারপর জিজ্ঞেস করলেন বাড়িতে কে কে আছে। হ্যাঁ। বললাম, তো বললেন যে বাচ্চা আছে, শুনে বললেন যে যদি আপনি স্কুলে যাচ্ছেন, ধরুন মেয়ে খুব কাঁদছে, তখন কি করবেন? হুম। যাবেন না স্কুল, সেদিন ছুটি নিয়ে নেবেন? আমি বললাম না ছুটি নেব না, মেয়েকে বোঝাবো। আপনার তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা, তো ইংরেজি সাহিত্যের উপরে কোনো কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, ইংরেজি সাহিত্যের উপর ওই পার্টস অফ স্পিচটাই বোঝাতে বললেন, আর কোন ইউনিভার্সিটি থেকে কোন কলেজ থেকে পড়াশোনা করেছে। হুম। আর ইন্ট্রোডাকশনটা কি কমপ্লিট জিজ্ঞেস করেছিলেন না 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 ডাইরেক্ট? না না, শুধুমাত্র কোথা থেকে এসেছে। আর চাইল্ড তারপরে জিজ্ঞেস পেডাগজি? করলেন যে আপনার হায়ার স্টাডিজ বোর্ডে। আচ্ছা, আর চাইল্ড চাইল্ড পেডাগজি? পেডাগজি সেরকম কিছু না। আর মধু আর জল কিভাবে বোঝাবেন, যে মধু ধীরে ধীরে যাচ্ছে, জল তাড়াতাড়ি যাচ্ছে কেন? আচ্ছা, তো আপনি কি বললেন সেটাই? আমি বললাম যে মধুর ঘনত্ব বেশি, জলের ঘনত্ব কম। জল তো খুবই তরল, কিন্তু জলের ঘনত্ব বেশি কম আছে। বোর্ডে কতজন মেম্বার ছিল? বোর্ডে ওনারা 3 জন ছিলেন, তিনজন ছিলেন? একজন ম্যাডাম ছিলেন, 2জন স্যার ছিলেন। আচ্ছা, তিনজনই কি আপনাকে প্রশ্ন করেছে? 3জনই প্রশ্ন করেছে। কতক্ষণের ইন্টারভিউটা হয়েছিল অ্যাপ্রক্স? 4 মিনিট হবে। 4 মিনিট মতো? 4 মিনিট। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার মানে সাফল্য আমরা কামনা করি। থ্যাংক ইউ।